পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলা বিএনপির বিরুদ্ধে জামাত শিবিরের ষড়যন্ত্র ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মে সোমবার বিকালে গুইমারা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গুইমারা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোশ্যাল ইসলামী ব্যাংকের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। গুইমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলাউদ্দিনের আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন গুইমারা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক পারভেজ হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম টিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আয়ুব আলী ডালিম, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান হোসেন, সহসভাপতি শেখ ইব্রাহিম, সভাপতি সাইফুল ইসলাম সোহাগ। বক্তাগণ ক্ষোভ প্রকাশ করে জামাত শিবিরকে হুঁশিয়ার উচ্চারণ করে অপপ্রচার বন্ধের জন্য কঠিন বক্তব্য প্রদান করেন এবং বিএনপির নেতাদের জড়িয়ে চাঁদাবাজি প্রমাণ করার জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানান। জামাতকে রাজনৈতিক ও আইনিভাবে মোকাবেলা করা হবে বলেও ঘোষণা দেন। প্রসঙ্গত, গত কয়েকদিন থেকে জামাতের কথিত গুটি কয়েক নেতা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ সহ গুইমারা উপজেলার বিএনপির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালিয়ে আসছিল। সেই প্রসঙ্গে গুইমারা উপজেলা বিএনপি অধ্যক্ষার বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে জামাতে ইসলামের কথিত নেতাকর্মীদের চাঁদাবাজি প্রমাণ ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দেন। সেটি আমি হয়তো দিই না, আজকে সে বলছে তার 2500 টাকা বন্ধ করে আমি দিয়েছি। সেখানে ছিল আওয়ামী লীগ যদি কদল হয়েছে, আওয়ামী লীগ নেতারা ছাড়া দিতে পারবে না, বিএনপির কোন নেতা ছাড়া নিতে পারবে না। যারা বিএনপি নেতৃবৃন্দ বলে দিয়েছে সেখানে বাজার কমিটি আছে, বাজার কমিটি যদি প্রয়োজন মনে করে তাহলে একটি পান করে একটি অ্যাকাউন্ট করে সেখানে ওই জমা রাখবে।